কালকে লিমিট পড়ানো হয়ে গেছে, বেসিক কনসেপ্টটা বলে দিয়েছি আমি। আজকে আমরা কন্টিনিউটি নিয়ে কথাবার্তা বলবো। সবার আগে আমি বলতে চাইছি, কন্টিনিউইটি, এই চ্যাপ্টারের নাম কন্টিনিউইটি কেন? এবং তোমরা এই কন্টিনিউটি কথাটা আর কোথায় কোথায় শুনেছো? রাস্তায় চলতে চলতে বা বাবা মার কাছে বা টিচারের কাছে কথা শুনেছো যে তোমার না কোনো কন্টিনিউটি নেই। এই কথাটা কে কে শুনেছে? তোমার না কোনো কন্টিনিউটি নেই। ওই ছেলেটা কন্টিনিউটি ছিল না একদম, তাই জন্যই ওর আজকে এই অবস্থা। এই কথাবার্তাগুলো শুনেছো হ্যাঁ কিনা? বা এর না কন্টিনিউটি নেই, টিচারটা পড়ায়, টিচারটার কোনো কন্টিনিউটি নেই। সাপোজ আমি যদি আজকে পড়াতে একদিন বললাম যে আজকে না ক্লাস হবে না, আমি পরপর 6 দিন পড়াবো দাবি করেছি রোববার ছাড়া। এবার আমি একদিন বললাম যে আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমার প্রবলেম আছে, আজকে ক্লাস করাতে পারবো না। তাহলে কি আমি নিজের কন্টিনিউটি বজায় রাখতে পারলাম নাকি পারলাম না? জলদি বলবে। আমি কি তাহলে নিজের কন্টিনিউটি বজায় রাখতে পারলাম নাকি পারলাম না? আমি যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা কি রাখতে পারলাম? সবাই চ্যাটে রেসপন্স করো বাবু। পারলাম না। তাহলে আমি এই মুহূর্তে নিজের কন্টিনিউটি বজায় রাখতে পারলাম না। ঠিক আছে, ওকে। বিকজ আমি টার্গেটটা ছিল আমি পরপর ক্লাস করাবো, বাট আমি এখন পরপর ক্লাস করতে পারলাম না কোনো একটা পার্সোনাল কারণে। বাট আলটিমেটলি তুমি বুঝতে পারলে যে স্যার কিন্তু কন্টিনিউটি নিজে বজায় রাখতে পারলো না। সেই জিনিসটাই ম্যাথামেটিক্স হয় ফাংশনের সাথে। বাস্তবে যেটা রিয়েল লাইফ মানুষের সাথে হয়, ম্যাথামেটিক্স যেটা ফাংশনের সাথে হয়। ক্যালকুলাসে যা যা কাজকর্ম করছি আমরা, সেটা লিমিট বলো, ডেরিভেটিভ বলো, ইন্টিগ্রেশন বলো, যা যা কাজ আমরা করছি, সমস্ত কাজ আমরা কার উপরে করি? আমাদের ম্যাথামেটিক্স এর গিনিপিক কে বলো? কার উপরে আমরা এক্সপেরিমেন্ট করি? ফাংশনের উপর এক্সপেরিমেন্ট করি। আমরা ডেরিভেটিভ ও ফাংশনের করছি, আমরা ইন্টিগ্রেশন ও ফাংশনের করছি, আমরা লিমিট ও ফাংশনের বের করছি, এবং আমরা চেক করব কন্টিনিউইটি কার? একটা ফাংশনের। তার মানে ফাংশন নিজের কন্টিনিউটি বজায় রাখছে কিনা, যেভাবে আমি প্রত্যেকদিন ক্লাস করিয়ে নিজের কন্টিনিউটি বজায় রাখছি, সেভাবে একটা ফাংশন নিজের কন্টিনিউটি বজায় রাখছে কিনা সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। ভালো করে শুনবে কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, খুব ভালো করে শুনুন। এবার আমার কন্টিনিউটি মানে কি খালি রোজ ক্লাস করো না, তাছাড়া আরো কিছু অনেক কিছু কন্টিনিউটির উপর ডিপেন্ড করে। ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি, ভালো করে শোনো। তাহলে যদি y ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন হয়, বলতো এই ফাংশনের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট হচ্ছে y বা এফ এক্স নিজে, এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি এক্স, তাই তো? তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, এবার এই ফাংশনটার কন্টিনিউটি আছে কি নেই সেটা আমি অবজার্ভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এবার খুব ভালো করে শুনবে, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো কি বলছো? কন্টিনিউটির অ্যাকচুয়াল মিনিংটা কি, বাংলা মিনিংটা কি? বলছি না বাবা, কন্টিনিউটি মানে কন্টিনিউটি অ্যাকচুয়াল মানে বাংলার মিনিং তোমাকে বোঝার দরকারও নেই। ঠিক আছে, কন্টিনিউটি মানে কি চলমান, সোজা কথা বলতে হচ্ছে এটা। আরো ভালো বাংলা আছে, বাট কন্টিনিউটি মানে কি নিজের কন্টিনিউয়াস নেচারটাকে অব্যাহত রেখেছে। ঠিক আছে, ওকে। বা চলমান নেচারটাকে অব্যাহত রেখেছে, ও থামেনি, ও চলতেই রেখেছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাচ্ছি। এবার এই যে ফাংশনটা আছে y ইকুয়ালস টু এফ এক্স, আমি যদি এটাকে ছবির আকারে এক্সপ্রেস করতে যাই, তাহলে কিভাবে এক্সপ্রেস করবো বাবু? একটু জলদি বলো, জলদি বলো। আমি যদি y ইকুয়াল টু, তাহলে এটা এক্স ওয়াই প্লেনে একটা কার্ভ তৈরি করবে না বাবু? এটা এক্স ওয়াই প্লেনে একটা কার্ভ তৈরি করবে না? এটাকে বলতে পারি আমি y ইকুয়ালস টু এফ এক্স। এই যেমন একদিন বলে দিয়েছে, কি বললো? সন্ততা। ঠিক আছে, এই এতই কঠিন বাংলা, এই সন্ততা মানে খুঁজতে গেলে আবার গুগল করতে হবে। প্রথমে তো গুগল তুমি করলে যে কন্টিনিউটির বেঙ্গলি মিনিং কে, বললো সন্ততা। এই সন্ততা মানে খুঁজতে গেলে আবার গুগল করতে হবে যে হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট মিনিং অফ সন্ততা। গল্প হয়ে যাবে তাহলে। তাহলে তার থেকে ভালো কথা তুমি চলমান, এই জিনিসটা মাথায় ঢোকানোর চেষ্টা করো। ঠিক আছে, ওকে। তা ভালো করে শুনবে কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, ওকে, ভালো করে শুনবে। আচ্ছা, এই যে আমি এখানে ছবিটা এঁকেছি y ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে, এই পার্টিকুলার কার্ভটা কি চলমান কার্ভ, কন্টিনিউয়াস কার্ভ? জলদি বলার চেষ্টা করবে। এই পার্টিকুলার কার্ভটা কি কন্টিনিউয়াস কার্ভ? এবার কন্টিনিউয়াস কার্ভ হবে কি হবে না বুঝবো কি করে? আমি আমার কন্টিনিউটি ডেফিনেশন কি দিয়েছিলাম, যে প্রত্যেকদিন ক্লাস করাবো দাবি করেছি, আমি প্রত্যেকদিনই ক্লাস করাচ্ছি। ফাংশনের কন্টিনিউটি মানে হচ্ছে
যে তুমি এক্স এর উপরে যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, তুমি এক্স এর উপরে পরপর পরপর যে কোনো ভ্যালু নিয়ে নাও, সব সময় তুমি সেই পার্টিকুলার পয়েন্টের জন্য কার্ভের হাইট পেয়ে যাবে। আমি বোঝাতে পারলাম, কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। তুমি একটা কার্ভকে কন্টিনিউয়াস কখন বলবে? তখনই বলতে পারবো যদি তুমি এক্স অক্ষের উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, নিজের ইচ্ছা মতন পয়েন্ট নিয়ে নাও, সেই পয়েন্টের রেসপেক্টে তুমি কার্ভের একটা হাইট পাবেই পাবে, যেটা তুমি কিন্তু এই ছবিতে পাবে না। ঠিক আছে, আমি যদি এই পয়েন্টটাকে এ নাম দিই, এ, তাহলে বলতো এই এ পয়েন্টের সাপেক্ষে কি এই পার্টিকুলার কার্ভটার হাইটটা আছে? জলদি বলবে। আমি যদি তাকে এ পয়েন্ট বলি, এই এ পয়েন্টের সাপেক্ষে কি এই কার্ভটার হাইটটা আছে তোমার কাছে? না। ঠিক আছে, তাহলে এই কার্ভটা কি কন্টিনিউয়াস কার্ভ? মানে একটা কার্ভকে তৈরি করে কে? একটা কার্ভকে তৈরি করে একটা পয়েন্ট। তুমি সার্কেল বলো, প্যারাবোলা বলো, হাইপারবোলা বলো, এগুলোকে তৈরি করে কি? একটা পয়েন্ট তৈরি করে। বলো তো সার্কেলকে কে তৈরি করে? একটা পয়েন্ট তৈরি করে না? একটা ভ্যারিয়েবল পয়েন্ট একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে যদি সেম ডিস্টেন্স মেনটেন করে এগোতে থাকে, তাহলে সে সার্কেল তৈরি করে। তাহলে এই পার্টিকুলার কার্ভটাকেও একটা পয়েন্টে তৈরি করেছে। তাহলে সেই পয়েন্টের বিশেষত্ব কি? সেই পয়েন্টটা কোনো জায়গায় থামেনি, সেই পয়েন্টটা অ্যাজ ইট ইজ চলতে থেকেছে। যেমন এখানে একটা পিঁপড়ে এখান থেকে যাচ্ছিল, এতটা যাওয়ার পরে একটা ঝাঁপ মেরে মাঝে মাঝে পিঁপড়ের পাখনা গজায় না বাবু? তাহলে এই পার্টিকুলার জায়গাতে এসে লাফ মেরে এখানে চলে গেছে। তাহলে কি পিঁপড়ে নিজের কন্টিনিউয়াস নেচারটাকে বজায় রাখতে পারলো? ওই যে চলছিল, নিজের চলমান নেচারটাকে কি বজায় রাখতে পারলো না? ও এই পয়েন্টে এসে ঝাঁপ মেরেছে। যেই ঝাঁপ মেরেছে, পিঁপড়ে প্রায় যে কালিটা লাগানো ছিল, ওই কালিটা আর এখানে পড়লো। একটা পিঁপড়ে প্রায় কালি লাগিয়ে দিয়েছো, ও এদিকে ওদিকে ঘুরছে। এবার যদি পিঁপড়ে ঘুরতে ঘুরতে এখানে এসে লাফটা মারে, যদি পাখনা মেলে উড়ে যায়, তাহলে পায়ের কালিটা এখানে আর পড়লো না, তো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়ার জন্য এই পার্টিকুলার কার্ভটা কি হলো? আমি যদি এক্স অক্ষর উপরে এই পয়েন্টটা নিই, এই পয়েন্টের করসপন্ডিং কোনো হাইট পাবো না, বাট বাকি পয়েন্টের করসপন্ডিং কিন্তু পাবো। তাহলে এই পার্টিকুলার কার্ভটা কি ওই পার্টিকুলার পয়েন্টে কন্টিনিউয়াস? জলদি বলো, ওই পয়েন্টে কি কার্ভটা কন্টিনিউয়াস হলো? তাহলে আমাদের সমাজে কন্টিনিউটি যা নিয়ম, কার্ভের ক্ষেত্রে কন্টিনিউটি তাই নিয়ম। আমি ক্লাস করাচ্ছি করাচ্ছি করাচ্ছি, এই ফার্স্ট দিন করলাম, সেকেন্ড দিন করলাম, 3 নম্বর দিন করলাম, এটা কোনো কথা? ব্যাপারটা বোঝা গেল আমি কি করার চেষ্টা করলাম? ঠিক আছে, তাহলে আমার মতে তোমরা ছবি দেখে বুঝতে পারবে না, তোমরা ছবি দেখে বুঝতে পারবে না যে কখন একটা কার্ভ কন্টিনিউয়াস হবে, কখন একটা কার্ভ কন্টিনিউয়াস হবে না। তোমরা ছবি দেখে বুঝতে পারবে তো যে কখন একটা কার্ভ কন্টিনিউয়াস হবে, কখন একটা কার্ভ কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, এটা পুরোপুরি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? ঠিক আছে, তাহলে তাহলে কন্টিনিউয়াস কোন কার্ভটা হবে সেটা তো তুমি চোখে দেখে বলে দিচ্ছ। আবার তোমাকে এই একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পল থেকে তুমি বুঝতে পারলে যে এই কার্ভটা কন্টিনিউয়াস না কেন। এই কার্ভটার মাঝখানটা ফাঁকা, এই কার্ভে মাঝখানটা ফাঁকা। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে কোনো হাইট নেই, কোনো উচ্চতা নেই, তাই জন্য এটা ডিসকন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস কার্ভ। ঠিক আছে, ভালো করছো। তার মানে আমি ক্লাস করাতে করাতে একদিন মার্ক মেরে দিয়েছি, তার মানে আমার ক্লাসের কোনো কন্টিনিউটি নেই। এবার তোমার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শুনবে। দেখো, ভালো করে শুনবে জিনিসটা, খুব ভালো করে শুনবে, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবে। এই পয়েন্ট হচ্ছে তোমার 2 পয়েন্ট, এই পয়েন্টে কি তোমার 2 পয়েন্ট। ঠিক আছে, 2 পয়েন্টের, ভালো করে শুনবে, 2 পয়েন্টের আগে এটা হচ্ছে কার্ভ। মানে এক্স এর মান যখন লেস দ্যান 2 বা লেস দ্যান ইকুয়ালস টু 2, তখন আমরা কোন কার্ভের দিকে তাকাবো? জলদি বলো বাবা, আমি তো এটা লিমিটে পড়িয়েছিলাম তোমাদের, তাই না? এক্স এর মান যখন 2 বা 2 এর থেকে ছোট, তখন আমরা কোন কার্ভের দিকে তাকাবো? এই কার্ভটা না এই কার্ভটা? জলদি বলো বাবু।
ফার্স্ট করবে নিচের কার্ভটা। যে কাজটা, বা আমি আগের দিন যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা নিয়ে কাজ করি না বাবা। আমি আগের দিন যে এক্সাম্পলটা নিয়েছিলাম, আগের দিন কি এক্সাম্পল নিয়েছিলাম বাবু, জল বলো। আগের দিন এফ এক্সটা বলেছিলাম কি, জলদি বলো বাবা। x+2 যখন x এর মানটা বলো লেস দ্যান ইকুয়ালস টু 1, তাই তো, নাকি গ্রেটার দ্যান 1, না সরি লেস দ্যান 1, হ্যাঁ লেস দ্যান 1। আর 3 যখন x এর মানটা গ্রেটার দ্যান, তাই, বা 2, সরি 2 যখন x এর মান গ্রেটার দ্যান 1, তাই তো। তাহলে আমি সেই ছবিটাই আঁকি। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু x+2, ওকে। আচ্ছা, তাই তো। আর এটা হচ্ছে তোমার 2, এটাকে আমি 1 বলছি। আগের দিনে কিন্তু আমি ছবিটাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে বাবা। হ্যাঁ, ঠিক আছে, okay. তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু x+2, আর এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু 2। তাহলে একটা কার্ভ হচ্ছে y ইকুয়ালস টু x+2, কখন আমি এই কার্ভটাকে দেখবো, যখন x এর মানটা একের থেকে ছোট। তাই দেখো, যখন x এর মানটা একের থেকে ছোট বা একের থেকে ছোট অথবা সমান, যখন x এর মানটা একের থেকে ছোট অথবা সমান, তখন দেখো আমরা এই স্ট্রেট লাইনটাকে ড্র করছি। আর x এর মান যখন ঠিক একের থেকে বড়, একের থেকে ঠিক যখন বড়, তখন y এর মানটা কত বলো, তখন y টা কত বলো, 2। ওই জন্য আমি এই ছবিটা এঁকেছি। ঠিক আছে, তাহলে দুখানা কার্ভ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোন দুটো কার্ভের কথা বলছি এখানে। একটা এটা, একটা হচ্ছে এটা। ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এবার তোমরা বলো যে তুমি তুমি বলো যে এই কার্ভটা কন্টিনিউয়াস কিনা, নিজে বুদ্ধি করে বলার চেষ্টা করো। আমি এতক্ষণ অব্দি কন্টিনিউয়াস মানে কি শিখিয়েছি, তুমি বলো যে এই কার্ভটা কন্টিনিউয়াস কিনা। এবার আর তোমরা না আগের স্যার। কাজটা কেন বলছি, আগের কাজটা কেন কন্টিনিউয়াস হলো না, বিকজ তুমি এক্স অক্ষের উপরে এমন একটা পয়েন্ট পেয়ে গেছো যেই পয়েন্টের জন্য তুমি কার্ভটার কোনো হাইট পাও। তার মানে কি, প্রথম দিন ক্লাস করলাম, সেকেন্ড দিন ক্লাস করলাম, 3 নম্বর দিন ক্লাস বাঙ্ক মেরে দিয়েছি, 4 নম্বর দিন করিয়েছি, 5 নম্বর দিন করিয়েছি। তারপরে বাঙ্ক মেরেছি বলে তুমি বললে যে না কার্ভটা কন্টিনিউয়াস। ঠিক আছে, মানে এক্স অক্ষের উপরে কোনো একটা পয়েন্টের জন্য তুমি হাইটটা পাওনি কার্ভের, তাই তো। বাট এখানে কি সেই প্রবলেমটা আছে, জলদি বলবে। না স্যার, এখানে নেই কি, নেই। এখানে কি এমন কোন পয়েন্ট আছে যার জন্য তুমি হাইট পাবে না? দেখো এক্স এর মান যখন একের থেকে ছোট, তখন তুমি যে কোনো পয়েন্টের জন্য হাইট পেয়ে যাবে। দেখো এইরকম হাইট পেয়ে যাবে, হাইট 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 হাইট। আবার এক্স এর মান যখন 1, তখন তুমি হাইট পেয়ে গেলেই তো হাইট। আবার এক্স এর মান যখন জাস্ট একের থেকে বড়, মানে একের ঠিক পরের পয়েন্ট যখন, তখন হাইট পাবে কত, 2। তখন তো ওয়াই এর মানটা 2। আরে বাবা, ওয়াই এর যে মানটা সেটাই তো হাইট। এখানে কোন একটা পয়েন্টে এক্স কমা ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে সেই কার্ভের হাইট, এটাকে বলা হয় ওয়াই। তাহলে আমি যদি এক্স এর মানটা জাস্ট একের থেকে বড় নিই, একের ঠিক পরের পয়েন্টের জন্য হাইটটা কত, 2। তাহলে এখানে তুমি এক্স অক্ষরে পড়ে যে কোনো পয়েন্টের জন্য ওয়াই এর মান পাচ্ছ কি, যেটা তুমি এখানে পাচ্ছিলে না। সেরকম কি প্রবলেম এখানে হচ্ছে, জলদি বলো। তাই তো, হচ্ছে কি, না হচ্ছে না, না হচ্ছে না। ভালো করেছো না, আমি কি বলার চেষ্টা করছি, না হচ্ছে না। বাট এখানে প্রবলেমটা কি, ঠিক আছে, ওকে। কেন এখানে অনেকে বলছি কাজটা কন্টিনিউয়াস না, কি প্রবলেম? আচ্ছা, আমি যদি ভালো করে শোনো, আমি যদি প্রত্যেক দিন, ভালো করে শোনো, প্রথম দিন আমি পড়লাম হচ্ছে আধ ঘন্টা, তারপরে 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, তারপরে 2 ঘন্টা 15 মিনিট করে করে প্রত্যেক দিন বাড়ছে। ঠিক আছে, ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি। প্রত্যেক দিন 15 মিনিট পড়াচ্ছি, তারপরে আমি 20 মিনিট পড়ালাম, তারপরে আমি 30 মিনিট পড়ালাম, এই মাঝামাঝি চলছে। কোন একটা দিন যদি জাম্প করে 2 মিনিট পড়ে, বা যদি জাম্প করে 5 ঘন্টা পড়ে, তাহলে সেটাকেও কি তোমরা কন্টিনিউটি বলবে, নাকি বলবে না? কন্টিনিউটি কি শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে যে না আমি একদিন ক্লাস করালাম না, নাকি আমি যে প্রমিসটা তোমাদের প্রথম থেকে করেছি যে আমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে ক্লাস নেব, 1 ঘন্টা, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, 50-55 মিনিট এর মধ্যেই থাকবে, বাইরে যাবেন। কোন একটা দিন যদি দেখো যে আগের দিন ক্লাস হয়েছিল একটা টাইম ধরে, এখন ক্লাসটা অ্যাব্রাপ্টলি কমে গেল বা অ্যাব্রাপ্টলি বেড়ে গেল, তখন কি তোমরা বলবে যে ক্লাসের কন্টিনিউটি বজায় রইলো? বা আমরা আগের দিন যা কথাবার্তা বলছি, পরের দিন আমি সাডেনলি নিজের কথাবার্তা চেঞ্জ করে ফেললাম। আমি বললাম যে আমি পুরো পড়াবো তোমাদের ব্যাপারে, পরের দিন গিয়ে বলছি না আমি তো পড়াবো না, আমি তোমাদের ফুল সিলেবাস শেষ করবো না।
তাহলে যখন যেই মুহূর্তে কথার খেলাপ হয়, একটা দিনের ঠিক আগের দিন আর পরের দিনের মধ্যে যখন কথার খেলাপ হয়, তখনই কিন্তু তোমরা বলে দেবে যে না, এ তো ভুলভাল কথাবার্তা বলছে, মানে এর ক্লাসের কোনো কন্টিনিউটি নেই। যেই জিনিসটা এখানে হয়েছে, আমি যদি এই ওয়ান পয়েন্টের দিকে তাকাই, আর আমি যদি ওয়ানের ঠিক আগের একটা পয়েন্টের জন্য এফএক্স এর ভ্যালু বের করি, বলো ওয়ানের ঠিক বাঁ দিকের একটা পয়েন্টের জন্য এফএক্স এর ভ্যালু মানে কি? লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফএক্স না? যারা আগের দিন লিমিটলেস ক্লাস করেছিল তারা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবে। ওয়ানের ঠিক বাঁ দিকের একটা পয়েন্টের জন্য এফএক্স এর ভ্যালু মানে কি? ওয়ানের খুব কাছাকাছি বাঁ দিকের একটা পয়েন্টের জন্য এফএক্স এর ভ্যালু মানে কি? মানে লেফট হ্যান্ড লিমিট না রে বাবু, লেফট হ্যান্ড লিমিট অফ এফএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান। আগের দিন তো কি সুন্দর লিমিট বোঝালাম, যারা আগের দিনের লিমিটের ক্লাস করেছে তাদের কোনো সমস্যা নেই, বারবার করে বলছি। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? আমি কি বলার চেষ্টা করলাম, বোঝা গেছে? ওকে, তাহলে যদি আমি ওয়ানের ঠিক ওয়ানের ঠিক আগের বা ওয়ানের খুব কাছাকাছি, বাঁ দিক থেকে ওয়ানের খুব কাছাকাছি কোন একটা পয়েন্টের জন্য, ওয়ানের খুব কাছাকাছি কোন একটা পয়েন্টের জন্য যদি এফএক্স এর ভ্যালু বের করি, সেটাকে বলা হয় এফএক্স এর কি লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, ওকে। তাহলে এর ভ্যালুটা আমাদের কি হবে বলতো একটু বাবা? ওয়ান মাইনাস মানে কি, একের থেকে ছোট না একের থেকে বড় বাবু, জলদি বল। ওয়ান মাইনাস মানে একের থেকে ছোট? ছোট। একের থেকে ছোট। একের থেকে ছোট হলে আমি এফএক্স এর মানটা এক্স প্লাস টু নেবো নাকি টু নেবো? একের থেকে x ছোট প্লাস টু। তাহলে এক্স প্লাস টু নেবো এফএক্স এর জায়গায়। এই যে দেখো, যেহেতু ওয়ান মাইনাস মানে একের থেকে ছোট, ওয়ান মাইনাস মানে কি বলো? লেস দেন ওয়ান। তাহলে একের থেকে ছোট হলে এফএক্স এর মানটা কি হবে বলো? এক্স প্লাস টু হবে। তাহলে আমাদের মানটা কত হয়ে গেল বলো? থ্রি হবে। ঠিক আছে, ওকে। এবার 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 ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। এবার আমি যদি ওয়ানের ঠিক পরের কোন একটা পয়েন্টের জন্য এফএক্স এর ভ্যালু বের করার চেষ্টা করি, মানে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স, মানে ওয়ানের খুব কাছাকাছি ঠিক ডান দিকে কোন একটা পয়েন্টের জন্য যদি এফএক্স এর ভ্যালু বের করার চেষ্টা করি, তাহলে কি বলো কত হবে? আচ্ছা, এফএক্স এক্সটা ওয়ান প্লাস মানে এক্সটেন্স টু ওয়ান প্লাস মানে এক্স এর মানটা একের থেকে বড় না ছোট বলো? ওয়ান প্লাস মানে বড় না একের থেকে ছোট? আমি আগের দিনই বুঝিয়েছিলাম একের থেকে বড়, তাই তো? একের থেকে বড় হলে এফএক্স এর মানটা কত বলো? টু। এখানে তো এক্স বসানোর জায়গা নেই, তাহলে টু হয়ে যাবে। তাহলে ক্লাস নিতে নিতে, ক্লাস নেওয়ার ঠিক আগে আমি এক কথা বলছি, ক্লাস নেওয়ার ঠিক পরে আমি এক কথা বলছি, তাহলে ক্লাসের কোনো কন্টিনিউটি রইলো? জলদি বল। ক্লাস নেওয়ার আগে বলছি এই ওয়ানটাকে তুমি ধরে নাও আমি ক্লাস নিচ্ছি, ওয়ানের ঠিক বাঁ দিকে মানে ক্লাস নেওয়ার ঠিক আগে বলছি যে পুরো সিলেবাস করাবো, ক্লাস নেওয়ার ঠিক পরে বলছি না না আমি এত কিছু করাতে পারবো না। তার মানে কি আমার নিজের কন্টিনিউটি বজায় রইলো? না। ঠিক এখানে ফাংশনটার সাথে যেটা হয়েছে, আমি ওয়ান পয়েন্টের দিকে তাকালাম। কেন ওয়ান পয়েন্টের দিকে তাকালাম? যেই পয়েন্টে ফাংশনটা ব্রেক হয়েছে, এই ওয়ান পয়েন্টের বাঁ দিকে এফএক্স এর ভ্যালু একটা, ওয়ান পয়েন্টের ডান দিকে এফএক্স এর ভ্যালু একটা, তো তাহলে যেই পয়েন্টে ফাংশনটা ব্রেক হয়েছে আমি সেই পয়েন্টে চেক করছি যে ভাই সেই পয়েন্টের ঠিক বাঁ দিকে দেখি তো এফএক্স এর ভ্যালুটা কি, সেই পয়েন্টের ঠিক ডান দিকে দেখি তো এফএক্স এর ভ্যালুটা কি। দুটো ভ্যালু কি জলদি বলো? আলাদা। তাহলে কি এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস হবে? জলদি বল। মুখের কথা ঠিক নেই, সে কি কোনোদিন কন্টিনিউয়াস হতে পারে? ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? ব্যাপারটা প্রত্যেকে অবজার্ভ করতে পারলে, ফিল করতে পারলে কি বলার চেষ্টা করলাম? আমি যে রিয়েল লাইফ এক্সাম্পলটা দিলাম তার মাধ্যমে বুঝতে পারলে? তাহলে রিয়েল লাইফ থেকেই এগুলো সৃষ্টি। আমি বারবার করে বলেছি, এই নিউটন বানাক বা লিবনিজ বানাক যাই বানাক, কচি তোমাদের রিলেশন ফাংশন নামক একটা চ্যাপ্টার বানিয়েছে, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে, তখন বুঝতে পারবে যে রিয়েল লাইফ যে সম্পর্কগুলো সেগুলো থেকেই তৈরি হওয়া। যেমন প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে ভালোবাসে, ঠিক আছে, ওকে। এইটা মানে বেশিরভাগ মানুষ, 90% মানুষ নিজেকে নিজে ভালোবাসে। যারা যারা নিজেকে মেরে ফেলে তারা নিজেকে নিজে ভালোবাসছে না সেই মুহূর্তে, বাট পৃথিবীর 90% খুব পপুলার রিলেশন যে সেলফ লাভ, খুব পপুলার রিলেশন। এই সেলফ লাভ থেকেই কচি সৃষ্টি করেছিল রিফ্লেক্সিভ রিলেশন, তোমরা জানো সেটা? সিমেট্রিক রিলেশন, ঠিক আছে, মা ছেলেকে খুব ভালোবাসে, ছেলে মাকে খুব ভালোবাসে, তাহলে আদান প্রদান সম্পর্ক, এই ধরনের সম্পর্ক হলো সিমেট্রিক রিলেশন। আবার কি, তুমি সাপোজ তোমার বান্ধবীকে খুব ভালোবাসে, তোমার বান্ধবীর একটা আবার বেস্ট ফ্রেন্ড আছে,
তো তোমাকে না চাইতেও তোমার বান্ধবীর বেস্ট ফ্রেন্ডকে একটু পছন্দ করতে হয়। এই ধরনের সম্পর্ককে বলে ট্রানজিটিভ রিলেশন। এইগুলো বাস্তব রিলেশন থেকেই তৈরি হয়েছে। সেরকমই এই যে তোমার ম্যাথামেটিক্যাল কনসেপ্ট গুলো আছে, এই যে তোমার কন্টিনিউটি বলো, লিমিট বলো, কনসেপ্ট গুলো আছে, এগুলো চট করে একটা দিন রাত্রেবেলা উদয় হওয়া জিনিসপত্র নয়। এইগুলো পুরোপুরি রিয়েল লাইফ থেকে তৈরি হয়েছে। কেন লিমিট, কেন কন্টিনিউটি? যারা ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও না, তারা বলছে নিজের লিমিট ক্রস করছিস কিন্তু। কালকেই বলছিলাম, যারা ম্যাথামেটিক্স, মানে আমাদের বাবা মা বলছে যারা ম্যাথামেটিক্স এর স্টুডেন্টই না, তুই কিন্তু, তোর কিন্তু কোনো কন্টিনিউটি নেই, কোনো স্থিরতা নেই, কোনো চলমান না তুই। আজকে এক কথা বলছিস, কালকে এক কথা বলছিস, কোনো দিন কাজই করছিস না। বলছিস যে অনেক কিছু করে ফেলবি, কাল কাজ করলি, পরশু কাজ করলি, আজকে কোনো কাজ করলি না। আবার বলছে আজকে তুই এক কথা বলছিস 1 ঘন্টা পরে, পরে তুই অন্য কথা বলছিস 1 ঘন্টা পরে। তো তোর মধ্যে কোনো কন্টিনিউটি নেই। তাহলে এগুলো বাস্তব কথা, এগুলো ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। এটা আমি অনেকবার বলেছি এবং তোমাদের সিনিয়রদেরকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেছিলাম। কলেজ উঠবে তো সিনিয়রদের সাথে কথাবার্তা হবে, ওখানে 90% আমাদের এখানে পড়ে। তো তোমরা কলেজে উঠে তোমাদের বুঝতে পারবে যে স্যার স্যার এই কথাগুলি তো বলেছে। তাহলে এগুলো রিয়েল লাইফ থেকে তৈরি হওয়া জিনিস। এই যে আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমার কন্টিনিউটি বোঝালাম, এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েই তৈরি হয়েছে। সে নিউটন তৈরি করুক বা সেটা লিবনিজ তৈরি করুক, দিস ইজ নট অ্যাবসার্ড। আমরা যদি ম্যাথামেটিক্স এর রিয়েল লাইফের সাথে সম্পর্কটা বুঝতে, অনেক হলে ম্যাথামেটিক্স তো খেয়ালি পোলাও। আরে বাবা, খেয়ালি পোলাও হোক বা যাই হোক, কেউ যখন ভেবেছে, সে নিশ্চয়ই সেভাবে ভেবেছে যে না, আমি চারিপাশে এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, তো এটা যদি আমি ম্যাথামেটিক্সে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি তাহলে কিরকম হয়। সেখান থেকেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উদ্ভব, যেটা বাস্তবে ফিল করা যায় বাট যেটাকে ছোঁয়া যায় না, সেই অ্যালজেব্রাকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে। যেটা বাস্তবে ফিল করা যায় আবার সেটাকে ডেসক্রাইব করা যায় না, সেই পার্টিকুলার টপিক গুলো আমাদের ক্যালকুলাসের মধ্যে আছে। ঠিক আছে, ওকে। যেমন একটা তোমার টপিক পড়বে, তোমার থার্ড সেমিস্টারের উপরে রিয়েল অ্যানালিসিস, সেখানে একটা কনসেপ্ট আছে নেইবারহুড। ঠিক আছে, এবার তোমরা বলো তো, তোমার বাড়ির আশেপাশের লোকদেরকে কি বলো? জলদি বলো, কি বলো? বলো, নেবার বলো, নেবার বলো তো। আর হুড মানে কি? ছাদ। ঠিক আছে, তো তোমার বাড়ির আশেপাশে বা তোমার কাছে নেইবারহুড মানে যা বোঝায়, ওই রিয়েল অ্যানালিসিসের নেইবারহুড মানে এক্স্যাক্টলি সেম জিনিস। জাস্ট ওটা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করা হয়, আর কিচ্ছু না। তো তুমি যদি এভাবে ম্যাথামেটিক্সটাকে ফিল করো, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই লাইফে, হয়ে গেল। বাট খালি এগুলো ফিল করলে, একটা অঙ্ক প্র্যাকটিস করলে না, তাহলে তোমার শেষ হয়ে যাবে। তাহলে তুমি খালি ফিলই করবে সারা জীবন ধরে। তাহলে ফিলিংস দিয়ে আমাদের পড়তে হবে, আর পরীক্ষার জন্য আমাদের পাগলের মতন প্র্যাকটিস করতে হবে। এই দুটো যখন তোমরা ম্যাচ করে দেবে না, এই দুখানা যখন তোমরা জড়ো করে দেবে, তখন তোমরা সবাই ইউনিভার্সিটি টপার হয়ে যাবে। তাহলে আমার কোচিং থেকে খালি 7-8 জন হবে না বা 5-6 জন হবে না ইউনিভার্সিটি টপার, দেখবে সবাই টপ করছে। তাহলে ফিলিংস দিয়ে ভালোবেসে নিজের মনের মতন করে, নিজের বান্ধবী বন্ধুর মতন করে, নিজের প্রেয়সীর মতন করে পড়াশোনা করতে হবে, ফিল করতে হবে ম্যাথামেটিক্সটাকে। পরীক্ষার আগে সমস্ত ফিলিংস ত্যাগ করে তোমাকে স্ট্রং হতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে সাবজেক্টের প্রতি একটু হার্ড হতে হবে, যেটা আমি এবার প্র্যাকটিস করে ফাটিয়ে দেবো। ফিলিংস গায়ে তেল এনে পরীক্ষার আগে তো আমি বস প্র্যাকটিস করব। আমি প্র্যাকটিস ছাড়া এই মুহূর্তে কিছু ভাবতে চাই না। যারা পরীক্ষার আগে ম্যাথামেটিক্স নিয়ে ভেবেছে, যারা ফিলিংস নিয়ে ভেবেছে, তারা গল্প হয়ে গেছে। ঠিক আছে, ওকে। বাবা মা তো আমাদের ভালোবাসে, বাট আমাদের সব জিনিস কি চোখের আড়াল করে দেয়? ভালোবাসে বলে ভালোবাসা অন্ধ হয়ে যায় না। যখন ভালোবাসে তখন ভালোবাসে, যখন শাসন করে তখন শাসন করে। ঠিক এই জিনিসটা তোমায় করতে হবে ম্যাথামেটিক্স এর সাথে। প্রথমে ভালোবেসে সাবজেক্টটাকে বুঝতে হবে, সাবজেক্টের কোন জায়গায় স্ট্রং, কোনটা তোমার উইক, সেটা ভালো করে বুঝতে হবে। দেন পরীক্ষার 1.5 মাস আগে থেকে তোমার পাগলের মতন ফিলিংস কে ছেড়ে দিয়ে তোমাকে শাসন করতে হবে, তোমাকে সেই সাবজেক্টটা প্র্যাকটিস করতে হবে। তোমার ম্যাথামেটিক্স তোমার উপরে না, তোমাকে ম্যাথামেটিক্স এর উপরে হাবি হতে হবে সেই পরীক্ষার আগে অব্দি। এখন তো আমাদের লুনিটুন জিন্দেগি চলছে, লুনিটুন সময় চলছে, পরীক্ষা এখনো কলেজ শুরু হয়নি। কলেজে ওঠার পরে যাতে তোমরা পুরোপুরি ভেসে না যাও, বা তোমরা দিকভ্রান্ত বা দিকভ্রষ্ট না হয়ে যাও, সেই দায়িত্ব আমার, সেই গাইড করার দায়িত্ব আমার। যে পরীক্ষার আগে অব্দি তোমাকে কি করে নিয়ে যেতে হবে, যা যা বলবো সব শুনবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাহলে রিয়েল লাইফের সাথে ম্যাথামেটিক্স এর সম্পর্কগুলো বুঝতে পারছো? তাহলে 1 পয়েন্টে কেন ডিসকন্টিনিউয়াস, 1 পয়েন্টে কেন কন্টিনিউয়াস না? 1-এর ঠিক আগে এক কথা বলছে, পরে এক কথা বলছে। মানে 1-এর ঠিক আগে এফ এক্স এর ভ্যালু 1 দিচ্ছে, 1-এর ঠিক
এফএক্স এর আগে ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাহলে এটা কেন ডিসকন্টিনিউয়াস হলো সেটা কি বুঝতে পারলে? এটা কেন ডিসকন্টিনিউয়াস হলো সেটা কি বুঝতে পারলে? তাহলে এখানে কেন ডিসকন্টিনিউয়াস হয়েছে বাবু? এখানে কেন ডিসকন্টিনিউয়াস হয়েছে? যদি এটা এফএক্স হয়, যদি এটা এফএক্স হয়, এখানে কেন হয়েছে? বিকজ এক্স ইকুয়ালস টু এতে, এক্স ইকুয়ালস টু এতে এফএক্স এর কোনো ভ্যালু নাই। এক্স ইকুয়ালস টু এতে এফএক্স এর কোনো ভ্যালু নাই, ওই জন্য এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। মানে আমি ক্লাসই করাইনি, আমি আগে ক্লাস করেছি, পরেও ক্লাস করেছি, আমি এ পয়েন্টে ক্লাস করাইনি, ওই দিন আমি ক্লাস করাইনি, তার মানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। আর এখানে কেন ডিসকন্টিনিউয়াস হয়েছে বাবু? বিকজ আমি এই ক্লাস তো করাচ্ছি, বাট ক্লাসের এক এক কথা বলছি, পরে এক কথা বলছি। ওয়ান পয়েন্টটাতে এফএক্স এর ভ্যালু তো আছে, ওয়ান পয়েন্টটাতে আগে কি বললাম, কিন্তু এক্স ইকোয়াস টু ওয়ানে কিন্তু এখানে এফএক্স এর ভ্যালু আছে কত? এক্স ইকোয়াস টু ওয়ান পয়েন্টে এফএক্স এর ভ্যালু কত ভালো করে বলো? 3। তাহলে ওয়ান পয়েন্টে এফএক্স এর ভ্যালু তো আছে, মানে আমি সেদিন তো ক্লাস করিয়েছি, বাট ওয়ান পয়েন্টের আগে আমি সেদিন ক্লাসের আগে আমি এক কথা বলছি, পরে আমি এক কথা বলছি, তার মানে আমার ক্লাসে কোনো কন্টিনিউটি, আমার মন স্থির না। তাহলে ওয়ান পয়েন্টে ভ্যালু তো আছে, অবশ্যই এটা তো লেস দেন ইকুয়ালস টু ওয়ান। এটা তো এফএক্সটা হচ্ছে এক্স প্লাস টু, যখন এক্স এর মানটা একের থেকে ছোট হলো এফএক্সটা এক্স প্লাস টু, যদি একের সাথে সমান হয় তাহলে এক্স প্লাস টু। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান এর জন্য এফএক্স এর ভ্যালু তো আছে, অবশ্যই আছে। বাট তাও কেন কন্টিনিউয়াস নয়? বিকজ আগে এক কথা বলছি, পরে এক কথা বলছি, ওয়ানের ঠিক আগে এক ভ্যালু দিচ্ছে, এক ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো তো বাবু এটা হবে কিনা, নিজেরা বুদ্ধি করে বলার চেষ্টা করো। এটা বলতে পারলে বুঝে যাবো যে তোমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছো। ভালো করে শুনবে জিনিসটা। এফএক্সটা হচ্ছে এক্স প্লাস টু যখন এক্স এর মানটা লেস দেন ওয়ান, থ্রি যখন এক্স এর মানটা গ্রেটার দেন ওয়ান, আর ওয়ান পয়েন্ট এফএক্স এর মানটা 5। ভালো করে শুনবে, এক্স এর মান যখন একের থেকে ছোট তখন এফএক্সটা ছিল মানে এক্স প্লাস টু, মানে একটা স্ট্রেট লাইন। এক্স এর মানটা যখন একের থেকে বড় তখন এফএক্স এর মানটা ছিল তোমার 3, মানে ওটা স্ট্রেট লাইন। আর এক্স এর মান যখন একের সাথে সমান তখন এফএক্স এর মানটা 5। ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এই জায়গাটা যে বুঝতে পেরে যাবে তার আর কোনো চিন্তা নেই কন্টিনিউইটি নিয়ে। উত্তর বলছে হবে না স্যার। কেন হবে না? রিয়েল লাইফ দিয়ে বোঝাচ্ছি। কেন হবে না? রিয়েল লাইফ দিয়ে বোঝাই। আবার সবার আগে এফএক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু আমি আঁকি। কালকেই আমি একে দেখিয়েছিলাম এফএক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু, তো আজকে আর একে দেখানোর কোনো প্রশ্ন উঠছে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু এক্স প্লাস টু, বিকজ এফএক্স মানে তো y, তাই না? ঠিক আছে, ওকে। এটা কি? এটা একের আগে অব্দি, এটা একের আগে অব্দি, এটা এক্স ইকুয়ালস টু ওয়ান এর আগে অব্দি। এক্স ইকুয়ালস টু ওয়ান এর ঠিক পরে, এক্স ইকুয়ালস টু ওয়ান এর ঠিক পরে y এর মানটা কত? 3, তাই না? মানে এক্স ইকুয়ালস টু ওয়ান এর মানে এক্স এর মানটা একের থেকে বড়। একের থেকে বড় মানে কি? 1.1 বলো, 1.2 বলো, 1.3 বলো, 1.4 বলো, যাই এক্স এর মান নাও না কেন, ওয়াই এর মান 3 হচ্ছে। মানে এর ছবিটা বাবু এরকম হবে না? জলদি বল। এটা হচ্ছে তোমার 3, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3, এখানে ওয়াই এর মানটা তোমার 3। ঠিক আছে, ওকে। তাহলে এক্স এর মান যখন একের থেকে ছোট তখন তো এফ এক্স হচ্ছে এক্স প্লাস টু, মানে স্ট্রেট লাইনটা। আর এক্স এর মান যখন ঠিক একের থেকে বড় তখন একের থেকে বড় তুমি যাই মান দেবো না কেন ওয়াই এর মান 3ই আসছে। তাহলে 1.1ও 3, 2তেও 3, 3তেও 3, তার মানে কি স্ট্রেট লাইনটা হবে না? বলো বাবু, এটা ওয়াই ইকুয়ালস টু 3 হবে না? এবার এবার এর উপরে ফোকাস করো। এক্স এর মানটা যখন 1 তখন ওয়াই এর মানটা 5। তাহলে বলতো ওয়াই ইকুয়ালস টু 5 এটা কি কোনো স্ট্রেট লাইন হবে নাকি পয়েন্ট হবে? এক্স এর মানটা যখন একের সাথে সমান, যখন 1 তখন ওয়াই এর মানটা 5। তাহলে এটা কি পয়েন্ট এটা, তাহলে কি ওয়াই ইকুয়ালস টু 5টা একটা পয়েন্ট হবে না একটা স্ট্রেট লাইন হবে? পয়েন্ট পয়েন্ট। কেন পয়েন্ট? এখানে কেন স্ট্রেট লাইন হলো বাবু? বিকজ এক্স এর কোনো একটা পয়েন্টের জন্য ওয়াই এর মান 3 না। তুমি একের থেকে বড় যত পয়েন্ট নিয়ে নাও, একের থেকে বড় তুমি যত পয়েন্ট নিয়ে নাও, সবার জন্য ওয়াই এর মানটা 3, 3 3 করতে 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 এই হাইট গুলো জুড়তে 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 কি পেয়ে গেলাম? স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম। তুমি একের থেকে যত বড় নিয়ে নাও সবার জন্য ওয়াই এর মানটা 3, হাইট 3 নিচ্ছি, 3 নিচ্ছি, 3 নিচ্ছি, 3 নিচ্ছি,
এবার যতগুলো এরকম পয়েন্ট পেলাম উপরে উপরে সবাইকে জয়েন করে দিলাম, দেখলাম যে স্ট্রেট লাইন পেয়ে গেছি। বাট এখানে কি বলেছে, এখানে ব্যাপারটা ভালো করে ফিল করো। এখানে যখন এক্স এর মানটা যখন এক্স্যাক্টলি 1, তখন ওয়াই এর মানটা 5। তার মানে এটা হচ্ছে 1,5। এই পয়েন্টে এক্স এর মানটা 1, ওয়াই এর মানটা 5। ব্যাপারটা ফিল করতে পারলে হ্যাঁ কিনা জলদি রেসপন্স করে বাবু। এটা কি পুরোপুরি ফিল করতে পারলে নাকি ফিল করতে পারলে না? জলদি বলবে বাবু এটা। এটা ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে বাবা? তাহলে এবার বলো এই পার্টিকুলার ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে? এই পার্টিকুলার ফাংশনটা কি তোমার কন্টিনিউয়াস হবে? আগে বলো, তুমি কন্টিনিউয়াস হবে কিনা সেটা কোন পয়েন্টে চেক করবে? সব জায়গায় চেক করবে, নাকি যেই পয়েন্টে ফাংশনটা ব্রেক হয়েছে তুমি সেই পয়েন্টে চেক করবে? বাদ বাকি পয়েন্টে তোমার চেক করার দরকার নেই, যেই পয়েন্টে ফাংশনটা ব্রেক হয়েছে, যেই পয়েন্টে যেমন 1 এর আগে, 1 এর সাথে সমান, 1 এর পরে, সেই পয়েন্টে আমি চেক করবো যে কন্টিনিউয়াস হচ্ছে কিনা। এবার বলো, তোমার কি মনে হয় যে এই ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে? না হলে কেন হবে না? কেন হবে না বলো বাবা? এখানে কিন্তু আমার অন্য খেলা হচ্ছে। এখানে এক্স ইকস টু 1, মানে আমি যেদিন ক্লাস নিচ্ছি সেই দিন ক্লাসের আগে, মানে যখন লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 1 মাইনাস, মানে কি এক্স এর মানটা লেস দেন 1। জলদি বলতো ডেফিনেশন এক্স প্লাস 2, তখন তোর ভ্যালু 3 হচ্ছে। মানে আমি এই ক্লাস নেওয়ার ঠিক আগে যা কথা বলছি, ক্লাস নেওয়ার ঠিক পরে একবার দেখি তো বাবা, এক্স টেন্স টু 1 প্লাস 1 প্লাস কি 1 এর ঠিক পরে এফ এক্স এর ভ্যালুটা কত হচ্ছে বাবু, জলদি বলো। বল কত হবে? এক্স টেন্স টু 1 প্লাস মানে তো একের থেকে বড়, তখন এফ এক্স এর মানটা কি বলো বাবা? 3 হয়ে যাবে না? তাহলে বলতো যখন ক্লাস নিচ্ছি তার আগে আমি যা কথা বলেছি, ক্লাসের পরে আমি যা কথা বলেছি, সেটা কি সেম না আলাদা? আমি কি আগের এক্সাম্পলটার মতন আলাদা আলাদা কথা বলছি? আমি কি আগের এক্সাম্পলটার মতন ক্লাসের আগে ক্লাসের পরে আলাদা আলাদা কথা বলছি, নাকি এখন আমি আলটিমেটলি সেম কথা বলছি? সেম কথা বলছি। ঠিক আছে, ওকে। মানে ক্লাসের আগে বলেছিলাম যে আজকে অঙ্কের ক্লাস হবে, ক্লাসের পরে বলছি যে আজকে অঙ্কের ক্লাস হয়েছে। দুটো সেমই কথা বলছি। ক্লাস ইতিহাসের ক্লাস নিচ্ছি, যে মুহূর্তে ক্লাস নিচ্ছি মানে যখন এক্স এর মানটা 1, তখন এফ এক্স এর মানটা হয়ে যাচ্ছে তোমার কত, 5। তাহলে 1 এর ঠিক আগে এফ এক্স এর ভ্যালু 3, 1 এর ঠিক পরে এফ এক্স এর ভ্যালু 5। একদম পার্টিকুলার পয়েন্টে এফ এক্স এর মানটা 5। তাহলে 1 এর ঠিক আগে এফ এক্স এর ভ্যালু 3, 1 এর ঠিক পরে এফ এক্স এর ভ্যালু 3, বাট একদম এট দ্য পার্টিকুলার পয়েন্ট 1 এ এফ এক্স এর ভ্যালু কত, 5। ব্যাপারটা বোঝা গেল আমি কি বলার চেষ্টা করলাম? তাহলে কি তোমার মনে হয় যে এখানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে? কেউ না বুঝতে পারলে কিন্তু বাবু বলো এটা। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে বাবু? মানে জিওমেট্রি স্যার বলো। স্যার কন্টিনিউয়াস হতে হলে সেটা একের পরে হোক কি একের আগে হোক বা একদম একই হোক না কেন, আমাকে সংখ্যাটা সেম থাকতে হবে, 3 3 3 অথবা 5 5 5 সেম হতে হবে। একটাও যদি অন্যরকম হয় তাহলে সেটা কন্টিনিউয়াসলি হবে না। ক্লাসের আগে আমি যা কথা বলছিলাম, ক্লাসেও আমি এক কথা বলছি, ক্লাসের পরেও আমি এক কথা বলছি। মানে 1 পয়েন্টের আগে এফ এক্স এর যা ভ্যালু, 1 পয়েন্টের পরে এফ এক্স এর যা ভ্যালু, এবং একদম পার্টিকুলার 1 পয়েন্ট এফ এক্স এর যা ভ্যালু, এটাকে সেম হতে হবে। তাহলেই সেই সময় আমি সেই ফাংশনটাকে কন্টিনিউয়াস করবো। বোঝা গেছে? যে আগে যা কথা বলে, পরে যা কথা বলে, সে পাস্টে যা কথা বলেছে, ফিউচারে যা কথা বলবে, এবং প্রেজেন্টে দাঁড়িয়ে যা কথা বলছে, যখন সেম হয় তাকেই কন্টিনিউয়াস পার্সন বলা হয়। ঠিক আছে, ওকে। আমি পরীক্ষার আগে বলেছিলাম যে সিলেবাস শেষ করব, পরীক্ষার দিন অব্দি আমার সিলেবাস শেষ হয়নি। ঠিক আছে, ওকে, তাহলে কি আমি কন্টিনিউয়াস হলাম? আচ্ছা, বলছি রিমুভেবল ডিসকন্টিনিউটি, বাবু এটা কোথা থেকে শিখলে বাবু রিমুভেবল ডিসকন্টিনিউটি? বলো দেখি। সৌম্যদীপ চ্যাটার্জি বলছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, কোথা থেকে শিখলে বাবু একটু বলো তো এটা। হ্যালো বলো, স্যার। বলো বাবা বলো, কোথা থেকে শিখলে এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি? স্যার ডাব্লিউবিজিআই প্রিপারেশনের সময় শিখেছিলাম। আচ্ছা, ডব্লিউবিজেই প্রিপারেশনের সময় শিখেছিলে। রিমুভেবল ডিসকন্টিনিউটি হচ্ছে সেই ডিসকন্টিনিউটি যেখানে তোমার একটা
একটা পার্টিকুলার পয়েন্টের ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যায়। যেমন এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। যারা বুঝবে না তাদেরকে বোঝার দরকার নেই এখানে, এক্সট্রিমলি সরি, আমি একদম সিম্পল করে ব্যাপারটা বোঝাচ্ছি, যেটা কারো কোনো প্রবলেম না হয়। এখানে তুমি দেখবে যে এই পার্টিকুলার ফাংশনটার 2 পয়েন্টের ডিসকন্টিনিউটি আছে। 2 পয়েন্টে অ্যাকচুয়ালি 2 পয়েন্টে ফাংশনটা ডিফাইনই না, অ্যাকচুয়ালি এই ফাংশনটা 2 পয়েন্টে ডিফাইনই না, মানে এফ টু এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? ওকে, মানে যখন এক্স এর মানটা 2, তখন একটা 0/0 ফর্ম চলে আসছে, তো কোনো ভ্যালু নেই, ঠিক আছে? বাট আমি যদি এই ফাংশনটাকে একটু ক্যালকুলেশন করে এক্সপ্রেস করি এভাবে, তাহলে 2 পয়েন্টে তোমার ডিসকন্টিনিউটি রিমুভ হয়ে গেছে। এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভাল ডিসকন্টিনিউটি, যে ডিসকন্টিনিউটি রিমুভ করা যায়, ঠিক আছে? এর আরো প্লিজ ডেফিনেশন আছে, কিন্তু আমরা আপাতত এটা নিয়ে কথাবার্তা বলবো না, ঠিক আছে বাবু? এটা বোঝা গেছে? এটা সবার কাছে ক্লিয়ার? তাহলে তোমরা আলটিমেটলি কি বুঝলে, যে আলটিমেটলি কি বুঝলে তুমি জলদি বল, যে fx is continuous at x equals to a if and only if, যদি কিনা if and only if মানে কি, যদি কিনা fx টা x equals to a পয়েন্টে কন্টিনিউয়াস হবে, যদি কিনা a পয়েন্টের ঠিক আগে fx এর ভ্যালু মানে লেফট হ্যান্ড লিমিট, a পয়েন্টের ঠিক পরে fx এর ভ্যালু মানে fx এর রাইট হ্যান্ড লিমিট, এবং একদম a পয়েন্টে যদি fx এর ভ্যালুটা ইকুয়াল থাকে, তখনই বলতে পারবো কি, তখনই বলতে পারবো যে ফাংশনটা সেই পার্টিকুলার পয়েন্টে কি বাবু, জলদি বলো, কন্টিনিউয়াস। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম বাবা? ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে ওই পয়েন্টের আগে এফএক্স এর ভ্যালু, ঠিক ওই পয়েন্টের পরে এফএক্স এর ভ্যালু, এবং ওই পয়েন্ট এফএক্স। যেমন আমি বলবো আমার এই, বলো এই কথাটা আমার কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে? ওকে, বলো আমার হাতের লেখা বাজে, বলো এই কথাটা কন্টিনিউয়াস কিনা? ক্লাসের আগেও বলবো আমার হাতের লেখা বাজে, ক্লাসে দাঁড়িয়েও বাজে হাতের লেখা দিয়ে লিখবো, ক্লাসের পরেও বলবো আমার হাতের লেখা বাজে, আমার কথা চেঞ্জই হবে না। তোমার প্রমাণ করে দেবো যে আমার হাতের লেখা বাজে, এই কথাটা আমার কন্টিনিউয়াস, এটা আমার একটা কন্টিনিউয়াস কথা, এই কথা নড়চড় হবে না। ক্লাসের আগেও বলবো যে বাবু নিজেরা ভালো করে লেখো, আমার হাতের লেখাটা বাজে, ক্লাসে দাঁড়িয়ে বাজে হাতের লেখা দিয়ে লিখবো, ক্লাসের পরেও বলবো যে হাতের লেখা তো বাজে ছিল, লিখেছো? অনেকে বলছে হ্যাঁ, লজ্জা লাগা দরকার, এভাবে ডাইরেক্ট বলে দিবি যে আমার হাতের লেখাটা বাজে? আমি জানি বাজে, একটু তো সহানুভূতি দে বাবা। বোঝা গেছে? সবাই কন্টিনিউটি ডেফিনেশনটা বুঝতে পেরেছে তো বাবু? কারো কোনো প্রবলেম হয়নি বাবা? সবাই কন্টিনিউটি ডেফিনেশনটা বুঝতে পেরেছো? বোঝা যায় না হাতের লেখা, আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। এই হাতের লেখাতেই হাজার হাজার স্টুডেন্ট বুঝে নিল, তোমরা বুঝিয়ে যাবে, কি সমস্যা আছে? ঠিক আছে, ওই জন্য আমি এতবার করে বলি, যখন আমি লিখি এফ এক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু এ, ওটা এতবার করে বলার দরকার। বলো বাবা, কি বলছো সৌম্যজিৎ? কি বলছো? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো বাবা। স্যার বলছিলাম যে ধরুন আপনি যে বললেন একটা মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে একটা নির্দিষ্ট পয়েন্টে বারবার করে ডিসকন্টিনিউ হতে থাকছে, তো স্যার ওই নির্দিষ্ট পয়েন্টে যদি কোনো মানে ইয়ে থাকে, মানে কোনো একটা পার্টিকুলার টাইমে গিয়ে ওটা বারবার করে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, তখন কি ওই টোটাল প্রোগ্রেসটাকে কি কন্টিনিউয়াস মানে প্রোগ্রেস বলা যাবে? মানে আমি ঠিক বুঝতে পারলাম না কি বললি, আর বল তুই, মানে ঠিক আমি ব্যাপারটা ফিল করতে পারলাম না যে কি বললি, ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা? স্যার আপনারা একদম প্রথমে ছবিটা দিন যেখানে ওই এর ওই গ্রাফটা দিয়েছিলেন। এটা আচ্ছা, এটা হ্যাঁ স্যার, ধরুন এই গ্রাফটাতেই এই একটা নির্দিষ্ট পয়েন্টে এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, হুম, ঠিক আছে? হুম। আবার ওই রকম সেম পয়েন্ট মানে ওই পয়েন্টের গ্যাপেই আবার কোন একটা পয়েন্ট ডিসকন্টিনিউ হচ্ছে, আবার সেম পয়েন্টের গ্যাপে। হ্যাঁ হ্যাঁ, তো সেই পয়েন্টে ডিসকাউন্ট, যেমন এখানে এই বাবা অনেকটা বড় মিশে গেল, দেখো এই পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস, এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এই যে, ঠিক আছে? হতেই পারে একসাথে অনেকগুলো পয়েন্টে একসাথে আমার ডিসকন্টিনিউয়াস হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একসাথে স্যার। অনেকগুলো পয়েন্টে হতে পারে, নো প্রবলেম। যেন আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি,
বলছি এক্স প্লাস টু যখন এক্স এর মানটা লেস দেন ওয়ান, টু যখন এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, এক্স কিউব প্লাস থ্রি যখন এক্স এর মানটা তোমার হচ্ছে লেস দেন ইকুয়ালস টু টু, আর এক্স টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সেভেন যখন এক্স এর মানটা গ্রেটার দেন। এখানে ফাংশনটা 1 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস, 2 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস। করে দেখো, চেক করে দেখো। হ্যাঁ ওয়ান স্যার আর হ্যাঁ চিন্তা নেই। ঠিক আছে, আচ্ছা আর কেউ কিছু বলছিলে বাবু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা আর কার কোনো মানে কোনো কোশ্চেন আছে? আর কার কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে তোমরা কন্টিনিউটি বুঝতে পেরেছো তো বাবা? ঠিক আছে, কন্টিনিউটির এই সিম্পল কনসেপ্ট ছাড়া তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিছু নেই। কন্টিনিউটি এইটুকুনি ছাড়া তোমার আর কিছু নেই ফার্স্ট সেমিস্টারে তো কন্টিনিউটি নেই, প্রথম কথা ডিফারেন্সিবিলিটি আছে। তাহলে আমাদের কন্টিনিউটি এইটুকুনি কনসেপ্টই লাগবে, এইটুকুনি কনসেপ্টই লাগবে আমাদের কন্টিনিউটির। ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড বেটা? কার কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে, এই পার্টিকুলার ক্লাসটা এখানে এন্ড করছি এবং দেখি যে এই 10 মিনিটের মধ্যেই আমি লুকাসের ক্লাসটা নেওয়া শুরু করতে পারি কিনা। ঠিক আছে, ওকে, লুকাসের ক্লাস নেওয়া শুরু করতে পারি কিনা সেটা আমি দেখছি, আমি গ্রুপে জানিয়ে দেবো। হয় 10 মিনিট পরে ক্লাস হবে, অথবা ক্লাসটা রাত্রেবেলা হবে, 9টা সাড়ে 9টার দিকে হয়তো ক্লাসটা হবে, অথবা 10 মিনিট পরেই আমি ক্লাসটা স্টার্ট করে দেবো। আমি গ্রুপে এক্ষুনি জানাচ্ছি। ঠিক আছে বাবু? ওকে, চলো, থ্যাংক ইউ বেটা, থ্যাংক স্যার ইউ, থ্যাংক ইউ। বলো বাবা সৌম্যদীপ। বলছি স্যার একটু ওই রাতের দিকে ক্লাসটা নেবেন না, মানে এই টাইমটা একটু প্রবলেম হবে। আচ্ছা, এই টাইমটা প্রবলেম হবে একটু? ঠিক আছে বাবা, আমি দেখছি বাবা, দেখছি, ঠিক আছে আমি দেখছি। তো যখন বললি আমি একটু ব্যাপারটাকে নিয়ে ভাবছি। ওকে বাবা, চলো, ঠিক আছে।